বনলতা এক্সপ্রেস মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে। এর এক সপ্তাহ আগে আই থিঙ্ক টিজার রিলিজ হয়েছিল। টিজার আমি দেখেছি, সেটা রিয়েকশন করা হয়নি, এবং আজকে এখন ট্রেলার রিয়েকশনের সাথে টিজার রিয়েকশন একসাথে করবো, দুইটা একসাথে দেখবো। তো চলো, হিউজ স্টার কাস্ট, মানে আমি উৎসব আমার কাছে ভালো লাগছিল, তানিমুর ডিরেক্টর ছিল, তো সেখানে উৎসব যে ডিরেক্টর এখানে, আর সবচেয়ে মজার এখানে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী একসাথে ভাই। টেলিভিশনের পরে টেলিভিশন একটা ফিল্ম, সেটার পরে আই থিঙ্ক এই ফার্স্ট তার জন্য একসাথে কোলাপ করবে। কোরবানি ঈদে যে গত বছর একটা ফিল্ম দিয়েছে, যেখানে শরীফুলরা ছিল, সেখানে কি ফিল্মটার নাম আমার মনে পড়তেছে না, ওই ফিল্ম দুজনই ছিল, বাট তাদের সামনাসামনি দেখা হয়নি, বাট ট্রেলারে সামনাসামনি দেখা হইবে তাদের দুজনে, মানে মুভিতে। তো আমি সেজন্য বেশি এক্সাইটেড। অবশ্যই শরীফুলরা, সাবিলা নূর, আরো অনেকে আরো হয়েছে। তো ওভারঅল ভাই এটা সেই একটা ফিল্ম হতে চলেছে। আমি অলরেডি দেখেছি ট্রেলার, টিজার সবকিছুই। আমি আবার এখন অভিনয় করবো, আমি ফার্স্ট দেখতে আসি। সো চলো রিয়াকশন দিই, আমি এক্সাইটেড। ওকে, তো আমি আগে বনলতা এক্সপ্রেসের ফার্স্ট লুক টিজারটা রিয়াকশন দেবো, তারপরে এরপরে ট্রেলারটা রিয়াকশন দেবো। তো চলো, আমি দেখতে টিজারটা 1 মিনিট 32 সেকেন্ড এবং ট্রেলারটা 2 মিনিট 41 সেকেন্ডের। তো লেটস গো, আমি ক্লিক করলাম 1 2 3। বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে চলে একটা করে গল্প। আছে মায়ের ভয়ে চুপসে থাকা ডাক্তার, আমি ডক্টর হাসান, বিরাট গুণধর পুত্র আমার, বাংলার নয়া জুয়েলাইস। আছে অজানার খোঁজে বেরিয়ে পড়া একজন তরুণী, চিত্রা। It's not your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। মাঝে মাঝে না, মানুষ সব সময় কথা ভাবে। আছে বদমেজাজি স্বামী, মিস্টার গফুর, আমার বউ আমার কোন কথা শোনে। আর সবার গলার কাটা হয়ে আছে, গলা পর্যন্ত মদে ডুবে থাকা এক মুরব্বী। আপনার পরিচয়? বাকের ভাই, আমি একটু দৈত্য। নাইস টু মিট ইউ। তবে ইঞ্জিনের পিছনের বগিগুলোর মতো এদের গল্প এসে মিলে যাবে এক জায়গায়। এক রাতের কাহিনী। দুইটা কথা দেখিনি, মিউজিকে করিনি। কোন দুইটা কথা? যে কোনো দুইটা। কি বলছি ইয়ার জীবনে? তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। আমি আসলে কে সেটা না হয় সিনেমা হলে এসে দেখলেন। একটা মানুষের মতো হাসলা কেন? ভয়েস টাইগার ভাই 100% খাঁটি বাংলাদেশি দেখাই লাগে ভাই, হলে গিয়ে। ওকে, তো আমি এখন ক্লিক করলাম ট্রেলারে 1 2 3। আমার রাতের ট্রেন, চৌধুরী এখানে কথা বলতেছে। ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে। বহুদিন কেটে গেছে, এখনো সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? আমি অঙ্কের দৈত্য। যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এত দূর আগায় নাই। হাত সাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাত সাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো আপনার মন ভাঙে না। দেখে কিন্তু বোঝা যায় না আসলে সে একটা হার্ট বজ্জা। এই কই যাস? আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। আচ্ছা, তো মনে হয় ট্রেনে হয়ে যাবে। কি গজব নাজিল হইলো। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। শোনেন না, এই গানটা তারপরে ভালো লাগে। আমি 2-3 বার শুনছি, মানে এখন বলবো না ভাই, বাট ধীরে ধীরে ভালো লাগবে। কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। এক কাজ কর, তুই গু খা। তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা। মাছি সব শব্দ হবে, ক্রিসপি গু। मुझे चौथा चौधरी की रिप्लाई दे भाई। ओके, शेष ट्रेलर
ওকে, সো দেখে পেলাম ট্রেলার টিজার দুইটাই বাংলা এক্সপ্রেসের এই না হলে ট্রেলার মানে একে বলে হাইপ, অটোমেটিক্যালি হাইপ চলে এসে ভিতরে যে এই মুভিটা দেখা লাগে এখনই। আই ডোন্ট নো আমি কিভাবে দেখবো মুভিটা, হলে গিয়ে দেখি তো লাগবে না এইসব, এই টাইপের মুভি মাল্টিপ্লেক্স থেকে দেখা লাগবে ম্যান, দেখতেই হবে। অনেক বছর এই ফার্স্ট টাইম ভাই, গত বছর রাখ দিলে মোটামুটি মানে ঈদ ক্লাসে ফিল আইতেছে ভাই, ঈদ আসতেছে এক সপ্তাহ করে মুভি দেখতেও ভালো দিয়ে প্রত্যেকটা মুভি। আগত ছিল দাগি ভার্সেস বরবাদ, যদিও সেরকম দুইটা দেখার পর দুইটি আমার কাছে এভারেজ, এন্ডিংটা আরো ভালো হইতে পারতাম। এই বছর আমি সেই এক্সাইটেড মানে ঈদ ফিল্মগুলো নিয়ে বেশি করে ভাই, অন্তত আই ডোন্ট নো মানে কয়টা মুভি রিলিজ হবে এবার ঈদে, বাট 5টা মুভি তো আমার ধরে রাখছি যে প্রেশার কুকার, দম, বর্ণত এক্সপিরিয়েন্স, প্রিন্স, রাক্ষসী, 5টা মুভি দেখবো মানে 5টা মুভি হেভি এক্সাইটেড। প্রত্যেকটা মানে ডিরেক্টর ভাই রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, রেদওয়ান রনি, এটা কি এখানে নতুন ডিরেক্টর যদি প্রিন্সে, আমার ডিরেক্টর নামটা মনে করতেছে না, তানিমুর ভাই সেরা মুভি, সেরা ডিরেক্টর প্লাস ভালো থাকে। এখন গানগুলো দেখার অপেক্ষা প্রত্যেকটা ফিল্ম, ঠিক আছে। এখনো মানে রাক্ষসের তো কিছু রিলিজ হয় নাই, আই ডোন্ট নো ভিডিও রিলিজ হওয়ার সময় তো রাক্ষসের রিলিজ হয়ে গেছে অলরেডি এতক্ষণে। প্রিন্সের গান কবে রিলিজ হবে সেটা 100 দাম সব কিছু রিলিজ হবে, আই ডোন্ট নো মানে কি এরকম কি হবে। এখন দমের ট্রেলার আসে, বাকি দমের টিজার তো রিলিজ হয়েছে, আমি একসাথে ওটা রিয়েকশন দেবো। মনত এক্সপ্রেস ম্যান হেভি এক্সাইটেড, এটা নিয়ে বেশি বড় না, অলরেডি ফুল পজিটিভ ভাইব আছে, সবাই এটা প্রশংসা করছে। মনত এক্সপ্রেসের উচ্চটা হেভি ফিল্ম ছিল, কমেডি দিক দিয়ে এটা কমেডি দিয়েছে হবে, বাট এখানে আমার মনে হয় ইমোশনাল দিকটাও তারা ফোকাস করতে চলেছে। বাচ্চা ডেলিভারি এই বিষয়টা, ওই গাফুরছে সে শুরুর দিকে হয়তো ভিড়েরটাকে থাকবে এবং শেষে কি ভালো হয়ে যাবে, হ্যাপি এন্ডিং হবে, সবাই ইন্ডিত হবে, তাদের গল্পটা কি হবে। আর কিছু তো রহস্য হয়ে অবশ্যই আছে, আমি কিছুক্ষণ ওই যে অবলম্বন যে বলতে আছে গল্পটা পড়ি না, তো জানি না কিছু। সো আমি এক্সাইটেড হয়েছি যে মূল টুইস্টে কি হয়েছিল, আর শাকিব খানের কি ক্যামিও থাকবে নাকি, একটু ভয়েসটার জন্য বলছি, ঠিক আছে। টিজারটা ভয়েস ছিল শাকিব খানের, জাস্ট কিউরিয়াস টু নো যে কোনো ক্যামিও থাকবে নাকি এই ফিল্মের লাস্টে, তাহলে তো এই সেরাটা মানে অবস্থায় ভালোর মধ্যে ক্যামিও তো এই টাইপের ফিল্মে থাকে না সহজে। আরো কি সারপ্রাইজ ফিল্ম চলতেছে। অ্যান্ড ইয়া এই ছিল এক সময় কিছু আর বলা না, দেখে ফিল্মটা একটা যে গান বলছি মোটামুটি ভালো লাগতেছে অলরেডি। আর কোনো গান রিলিজ হয় কিনা ওই উৎসবে, কিন্তু ওই তুমি গানটা মাস্টারপিস ভাই, বাংলাদেশে এই টাইপের এরকম ভাইরাল গান খুব কম হয়, এরকম চলোর মধ্যে শাকিব খানের ফিল্ম ছবি গান তো ভাই মানে ভাইরাল হয় আলাদা বিষয়। তুমি গানটা আলাদা লেভেলের ছিল, ওইটা ভালো লাগে, কিন্তু এরকম আবার কি গান ভাইরাল হয় কিনা বা সামনে আসবে কিনা দেখি। এখনো তো অনেকগুলো ফিল্ম বাকি, সেগুলো গান আসবে, সেরকম কি লাগে ঈদে হিট গান হয় কোনটা সেটা দেখার বিষয়। ফালতু আর বকবক না করে ভিডিওটা এখন এখানে শেষ করে দিই। আই থিঙ্ক এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।